আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে মেসেঞ্জারের ২টি নতুন আপডেট বা সেটিংস এসেছে যেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং এই ২টি আপডেট বা সেটিংস আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আপনি প্রতিদিন Facebook মেসেঞ্জারটি ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি প্রথম থেকে না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সর্বপ্রথমে আপনি আপনার মেসেঞ্জারটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন যদি আপনার মেসেঞ্জারটি আপডেট চায়, আর যদি না চায় তাহলে তো কোনো প্রয়োজনই নেই। তো মেসেঞ্জারের নতুন যে আপডেট বা সেটিংসটি প্রথমে এসেছে সেটা হচ্ছে ওয়ার্ড ইফেক্টের উপর। তো এখন আমি আপনাদেরকে মেসেঞ্জারে গিয়ে এখন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার মেসেঞ্জারটি ওপেন করছি। ওপেন করার পর এবার আপনি যে কোনো একটা আইডি ওপেন করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা আইডি জাস্ট ওপেন করছি। ওপেন করার পর এবার আপনি উপরে জাস্ট আই বাটনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যদি লক্ষ্য করেন সেখানে দেখতে পারবেন এখানে ওয়ার্ড ইফেক্ট নামে একটা অপশন নতুনভাবে কিন্তু যুক্ত হয়েছে। এই অপশনটা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু নতুনভাবে যুক্ত হয়েছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে এরকম অপশন কিন্তু রয়েছে। এখানে আপনার কাজটা কি সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাড ইওর ফার্স্ট ওয়ার্ড অর ফ্রেজ। তো এখানে আপনি ক্লিক করে এখানে আপনি যে সচরাচর যে ওয়ার্ডগুলো বেশি ব্যবহার করেন সেই ওয়ার্ডগুলো এখানে লিখতে পারেন। যেমন উদাহরণস্বরূপ আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। আমি এখানে জাস্ট লিখলাম থ্যাঙ্কস। থ্যাঙ্কস লেখার পর এখানে দেখতে পারেন ইমোজি দেওয়ার একটা ঘর রয়েছে। তো এখানে ক্লিক করবেন। তো থ্যাঙ্কস এর সাথে যে ইমোজিটা আর কি মানায় সেই ইমোজি একটা দিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমোজি এখানে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পারবেন একটা অ্যারো অপশন রয়েছে। তো এই অ্যারো অপশনের উপর ক্লিক করবেন। তাহলে কিন্তু এটা আপনার অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি চাইলে আরো অনেকগুলো যতগুলো ইচ্ছা একইভাবে এড করতে পারেন। যেমন আপনি এখানে লিখতে পারেন হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে আপনি এটা লিখবেন। লেখার পর আপনি এটাকে অ্যারো করে দিবেন। তাহলে কিন্তু এটা আবারও এড হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি আরো লিখতে চান, আরো এড করতে চান, আরো এড করবেন যেগুলো আপনি সচরাচর ব্যবহার করেন প্রতিনিয়ত। তো এখানে আবার অ্যারো অপশনে ক্লিক করবেন। আবার এগুলো কিন্তু এড হয়ে যাবে। ওকে? তো এগুলোর এখন কাজটা কি? এগুলোর কাজটা হচ্ছে আপনি জাস্ট এবার ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসলে দেখতে পারবেন এখানে আমি যে ৩ টা ওয়ার্ড ইফেক্ট সিলেক্ট করেছি এটা কিন্তু এখানে নোটিফিকেশন আকারে দেখাবে, তার এখানে দেখাবে। তো এবার আপনি যে ওয়ার্ডগুলা লিখলেন সেই ওয়ার্ড এখানে যেমন সিম্পলি লিখবেন। যেমন আমি এখানে থ্যাঙ্কস লিখেছি প্রথমে। তো আমি এখানে থ্যাঙ্কস লিখে তাকে যদি সেন্ড করি তাহলে দেখতে পারবেন আমরা থ্যাঙ্কস এর সাথে যে ইমোজিটা এড করেছিলাম সেটা কিন্তু এভাবে শো করবে। তো অনুরূপভাবে আমরা যেমন এখানে লিখলাম হ্যাঁ লিখেছি। তো আমরা হ্যাঁটা পাঠালাম। তাহলে দেখতে পারবেন হ্যাঁ লেখার সাথে কিন্তু এই ইফেক্ট গুলো কিন্তু চলে আসবে। আগে কিন্তু এগুলো কিন্তু চলে আসতো না বা দেখা যেত না। তো এখন আপনি চাইলে খুব সহজেই কিন্তু এগুলো কিন্তু আপনি পাঠাতে পারবেন যে কাউকে। তো প্রথমে যে এরকম দেখবে সে কিন্তু প্রথমে কিন্তু অবাক হয়ে যাবে। তো কারণ সে আগে এরকম কখনো দেখেনি। তো আপনি যখনই এগুলো পাঠাবেন তখনই কিন্তু তার ওখানে এভাবে শো করবে। তো পরবর্তীতে আপনি এখান থেকে আবার এগুলোকে রিমুভ করতে পারেন। যেকোনো যে রিমুভ করার জন্য সেই টেক্সটের উপর ক্লিক করে এখানে রিমুভ ক্লিক করলে সেটা রিমুভ হয়ে যাবে। আবার আপনি নতুন করে এড করতে পারেন। এবং মেসেঞ্জারের দ্বিতীয় আরেকটি নতুনভাবে আপডেট বা সেটিংস যুক্ত করে দেওয়া হয়েছে মেসেঞ্জারের ভিতরে। সেটা হচ্ছে আপনি এখন থেকে যে কারো মেসেঞ্জার আইডি অন্য কাউকে শেয়ার করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি আপনার এক ফ্রেন্ডকে বললেন আমার ওই ফ্রেন্ডের সাথে চ্যাট করো, তখন সে বলবে তার আইডির নাম কি বা তার আইডির লিঙ্ক দাও। তো আপনি এখন একটা নতুন সেটিংস এর মাধ্যমে যে কারো আইডি কাউকে শেয়ার করতে পারবেন। তো আমি এখন মেসেঞ্জারে গিয়ে দেখাচ্ছি। তো ধরুন আমি এই আইডিটাই অন্য একটা ফ্রেন্ডকে পাঠাবো বা শেয়ার করব। এর জন্য এখানে উপরে আই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে আসলে দেখতে পারবেন একটা অপশন যুক্ত হয়েছে শেয়ার কন্টাক্ট নামে। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ধরুন আমি একে পাঠালাম। তো তার আইডিতে কিন্তু এই আইডিটা চলে যাবে। তো আমি এখন আপনাদেরকে ইনবক্সে গিয়ে দেখাচ্ছি। তো এখন এটাকে পাঠালাম। তো সেম এভাবে কিন্তু তার এখানেও চলে যাবে। তো সে চাইলে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে এই আইডির প্রোফাইল ভিজিট করতে পারবে, কিংবা এখানে মেসেজ আইকনে ক্লিক করলে সোজা তার মেসেজ কিন্তু চ্যাট লিস্ট ওপেন হয়ে যাবে এবং সে তখন কিন্তু চ্যাট করতে পারবে। তো এটাও মেসেঞ্জারের নতুন একটা আপডেট যেটা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে, সেই সাথে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।